আমলা হতে গেলে প্রস্তুতির জন্য দিল্লি যেতেই হবে। রাজধানীতে একনিষ্ঠভাবে মাটি কামড়ে পড়ে থেকে নিতে হবে কোচিং। চিরাচরিত এই ধারণাকে বদলে দিচ্ছে সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। 2023 সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নজর কাড়া ফল করেছে এই বাংলার একাধিক কৃতী। সবচেয়ে বড় কথা হলো, দিল্লি না গিয়ে এ রাজ্যে প্রস্তুতি নিয়েই সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন তারা। আমার মনে হয় যে দিল্লিতে গেলেও আমরা আমাদের ব্রেনটা তো সেই সেমই রয়েছে। দিল্লিতে গেলেও সেই ব্রেন, এখানে গেলেও সেই ব্রেন। আর এখানেও এখন যথেষ্ট ভালো ইকোসিস্টেম, যথেষ্ট ভালো এনভায়রনমেন্ট রয়েছে। এখানে লাইব্রেরি রয়েছে, এখানে পিয়ার গ্রুপ পেয়েছিলাম, যারা আগে সিনিয়র ছিল তাদের থেকেও কিছু গাইডেন্স পেয়েছি। 2023 সালে ইউপিএসসি পরীক্ষায় এ রাজ্যের প্রায় 16 জন চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। তার মধ্যে 7 জন পরীক্ষার্থী সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের। সেই 7 জনের মধ্যে 4 জন এদিন হাজির হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতা কিভাবে ক্র্যাক করতে হয় সেই অভিজ্ঞতা শেয়ার করেন তারা। আমি কলকাতায় থেকেই প্রিপারেশন নিয়েছি। কোন জিনিসটা কার প্রোফাইল অনুযায়ী তার জন্য ইম্পর্টেন্ট, মানে তোমার প্রোফাইলে এই জিনিসটা আছে তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে, সেই অনুযায়ী আর্টিকেল ডিসকাস করা, মানে এই ধরনের সাপোর্ট, পার্সোনালাইজ সাপোর্ট, এটা অন্য কোনো ইনস্টিটিউট, অন্য কোনো মেন্টর দেবেন কি না, এটা একটা বড় প্রশ্ন। বাচ্চা ইজ দ্য বেস্ট। দিল্লির যে সমস্ত বেস্ট ফ্যাকাল্টিজ, ন্যাশনাল লেভেল ফ্যাকাল্টিজ, তাদেরকেও আমরা এখানে আনি এবং তারাই পড়ান। যার ফলে আমার মনে হয় এখন ছেলে মেয়েদেরকে আর দিল্লি গিয়ে পড়াশোনার প্রয়োজন আমি মনে করি না। এখানেই পড়তে পারে এবং এখানে তারা বাড়ির কমফর্ট নিয়ে পড়বে, নিজের খাওয়া দাওয়া থাকার কোনো প্রবলেম নেই। লাস্ট 2-3 বছর ধরে কিন্তু বেশ কিছু ছেলেমেয়েরা আরও ভালো রেজাল্ট করছে বেঙ্গল থেকে। আইএএস আর আইপিএস হতে গেলে বাঙালিকে আর দিল্লি পাড়ি দিতে হবে না। কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানের দাবি যে এখানেই যথেষ্ট ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই ধরনের পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য। 2021 সাল থেকে চালু হয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। আইএএস আইপিএস হওয়ার লক্ষ্য নিয়ে প্রতি বছর প্রায় 250 থেকে 300 জন প্রশিক্ষণ নেন স্টাডি সেন্টারে। সমীরণ পাল, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।